হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। এই স্টুডিও ফর টেক চ্যানেলের পক্ষ থেকে আমি আলামিন ইসলাম মাহিন শুরু করছি আজকের নতুন ভিডিও। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি দেখাবো যে আমাদের যে ফোন রয়েছে, এই স্মার্টফোনটিকে কীভাবে রিসেট করতে হয়, পুনরায় আগের সেটিংসে ফিরিয়ে নিতে হয়। যেমন মনে করেন আমরা নতুন একটি ফোন কিনলে সেই ফোনটিকে আমরা যখন ব্যবহার করি, অনেক ক্ষেত্রে ব্যবহার করার পর দেখা যায় যে আমাদের ফোনটি স্লো হয়ে যায়, অথবা আমাদের যে ফাইল ম্যানেজার রয়েছে ফোন মেমোরির, সেই ফোন মেমোরিটা ফুল হয়ে যায়, অথবা দেখা যায় আমাদের অনেকগুলো অ্যাপস ইনস্টল করে ফেলেছি যে অ্যাপগুলো এখন আমার প্রয়োজন পড়তেছে না। তো এরকম নানান রকমের সমস্যার কারণে আমাদের ফোনটাকে কিন্তু রিসেট করতে হতে পারে। তো আমরা এই ফোনগুলোকে কীভাবে খুব সহজে নিজে নিজে বাসায় বসে রিসেট করব, কোনো রকমের কোথাও যেতে হবে না, কারো পরামর্শ নিতে হবে না। আপনারা এই ভিডিওটি দেখলে সম্পূর্ণ আপনারা একাই বসে আপনার ফোনকে রিসেট করতে পারেন, এবং ফোনকে রিসেট করার পর আপনাকে কী কী সেটিংস করতে হবে সেগুলো এই ভিডিওতে আমি দেখিয়ে দিয়েছি। অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, আশা করছি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। আরেকটি কথা না বলে নয়, যারা আমার চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে বেল আইকনটি ক্লিক করতে একদমই ভুলবেন না। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আপনাদের বন্ধুদের সাথে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করে ফেলি আজকের নতুন ভিডিও। তো গাইস, আমরা প্রথমে যেটা করব, আমাদের যে সেটিংস অপশন রয়েছে, আমরা আমাদের সেটিংসে চলে যাব। ফোনের সেটিংস থেকে আমরা একবারে নিচে চলে যাব। নিচে আসার পরে আমরা এখানে দেখতে পাবো সিস্টেম সেটিংস। তো আপনাদের অনেকেরই অ্যাবাউট ডিভাইস যে রয়েছে এখানে থাকতে পারে, তো আমাদের এই ফোনে হচ্ছে সিস্টেম সেটিংসে রয়েছে। আমরা সিস্টেম সেটিংসে প্রবেশ করব, এখান থেকে একবারে নিচে চলে আসব। দেখতে পাচ্ছেন নিচে দেওয়া আছে ব্যাকআপ অ্যান্ড রিসেট। তো বন্ধুরা, ব্যাকআপ অ্যান্ড রিসেট করার আগে আমি আপনাদেরকে আরেকটি কথা বলে দেই। আপনারা হচ্ছে আপনাদের যে মেসেজ, তারপর হচ্ছে আপনার কল লগস, তারপর হচ্ছে আপনার যে কন্ট্যাক্ট নাম্বারগুলো রয়েছে, এবং আপনাদের ফাইল ম্যানেজারে অর্থাৎ ফোন মেমোরিতে যে ফাইলগুলো রয়েছে, ছবি, ভিডিও, এই যে ফাইলগুলো রয়েছে, অবশ্যই এগুলো ব্যাকআপ দিয়ে রাখবেন। কারণ আপনি যখন ফোন রিসেট করবেন তখন আপনার সমস্ত ফাইল, ডাটা সব কিছু কিন্তু এখান থেকে ডিলিট হয়ে যাবে। তো আপনারা যে ফাইলগুলো রয়েছে, ভিডিও, ফটো, সেই ফাইলগুলো আপনারা আরেকটি ফোনে কপি করে নেবেন, অথবা মেমোরি কার্ডে পার করে নিয়ে আপনারা রেখে দিবেন। তো আপনারা যদি আর মেসেজ আর কল লগ এবং হচ্ছে আপনার এই ফাইলগুলো এবং আপনার দরকার যে কোনো অ্যাপ্লিকেশন রয়ে থাকে, যে অ্যাপ্লিকেশনটি আপনার প্রয়োজন বেশি, তো সেই অ্যাপ্লিকেশনগুলো যদি আপনারা ব্যাকআপ করে রাখতে চান, তাহলে আপনারা আমার আরেকটি ভিডিও রয়েছে, সেই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি যে কীভাবে আপনারা আপনাদের মেসেজ, কল লগস এবং অন্যান্য অ্যাপ্লিকেশন থেকে শুরু করে সমস্ত কিছু কীভাবে আপনারা ব্যাকআপ করে রাখবেন এবং পুনরায় কীভাবে আপনারা আবার রিসেট করবেন, এমন একটি ভিডিও আমি আপনাদের অলরেডি বানিয়ে রেখেছি। আপনারা চাইলে উপরে আই বাটনে ক্লিক করে সেই ভিডিওটি দেখে নিতে পারেন, অথবা নিচে ডিসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিঙ্কটি দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা ক্লিক করে সেই ভিডিওটি দেখে নিতে পারেন। তো আমরা প্রথমে সেই ফাইলগুলোকে আমরা রিসেট করে নিয়েছি, ব্যাকআপ করে নিয়েছি। ব্যাকআপ করে নেওয়ার পরে আমরা যেটা করব, এখন আমরা আমাদের সেটিংস অপশনে চলে যাব। তো সেটিংস অপশনে আমরা এখানে পর্যন্ত আসছিলাম, এখানে দেখতে পাচ্ছেন ব্যাকআপ অ্যান্ড রিসেট। আমরা ব্যাকআপ অ্যান্ড রিসেটে ক্লিক করব। তো রিসেট করার পরে আপনারা নিচে দেখতে পাচ্ছেন রিসেট ফোন। তো আমরা কী করবো, এই রিসেট ফোনে ক্লিক করব। তো এখানে দেখতে পাবেন তিনটি সেটিংস। প্রথমে যে সেটিংসটি রয়েছে রিসেট নেটওয়ার্ক সেটিংস, এখান থেকে আপনারা ওয়াইফাই, ব্লুটুথ এবং মোবাইলের যে নেটওয়ার্কগুলো রয়েছে, সেটিংসগুলো রয়েছে, সেগুলো যদি আপনারা কোনো পরিবর্তন করে থাকেন এবং আপনারা চাচ্ছেন যে আগের সেটিংসে ফিরে যেতে, সেক্ষেত্রে আপনারা প্রথমে যে রিসেট নেটওয়ার্ক সেটিংস রয়েছে এটাতে আপনারা ক্লিক করে সেই সেটিংসগুলোকে রিসেট করতে পারেন। এবং নিচে দেখতে পাচ্ছেন রিসেট অল সেটিংস, এখানে দেখতে পাচ্ছেন রিসেট অল সেটিংস ইনক্লুডিং নেটওয়ার্ক সেটিংস, অর্থাৎ আপনার ফোনে আপনি যা যা পরিবর্তন করেছেন সমস্ত সেটিংসগুলোকে আপনারা পুনরায়, আপনি যখন ফোন কিনেছিলেন পুনরায় সেই ফোনের যে প্রথম সেটিংসগুলো রয়েছিল সেই প্রথম সেটিংসের মতো করতে যাচ্ছেন, সেক্ষেত্রে আপনারা রিসেট অল সেটিংসে ক্লিক করবেন। আর আপনারা এই যে নিচে দেখতে পাচ্ছেন ইরোজ অল ডাটা, এখানে যদি আপনারা রিসেট করেন তাহলে হচ্ছে আপনার ফোনটি সমস্ত কিছুই, আপনি যা ফাইল ডাউনলোড করেছিলেন, যে অ্যাপ্লিকেশনগুলো ইনস্টল করেছিলেন, যে গুগল অ্যাকাউন্ট আপনারা অ্যাড করেছিলেন, ফেসবুক, ইউটিউব থেকে শুরু করে যা কিছু আপনি অ্যাড করেছিলেন সমস্ত ফাইলগুলোকে এর মাধ্যমে আপনার ডিলিট করে দিয়ে অটোমেটিকলি আবার নতুন যেভাবে ফোনটি কিনেছিলেন সেম সেইভাবেই আপনাদের ফোনটি রিসেট হবে। এবং এই রিসেট করার কারণে আমাদের যে উপকারটা হয় সেটা হলো যে আমাদের ফোন মেমোরিতে যদি কোনো রকমের ভাইরাস ঢুকে থাকে অথবা কোনো সেটিংসে খুব বড় কোনো ধরনের সমস্যা থাকে, তাহলে সেক্ষেত্রে সমস্ত কিছু ডিলিট করে দেয়। তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা এখানে আমরা রিসেট করব।
তো আমরা কী করবো, এখানে ইরোজ অ্যান্ড ডাটাতে ক্লিক করব। তো প্রথমবারে ক্লিকে না হতে পারে, আপনার প্রথমবার ক্লিকে না হলে দ্বিতীয়বার যে ক্লিকটা রয়েছে সেই ক্লিকে করার সময় আপনারা দেখবেন এরকম একটি পাসওয়ার্ড চাইবে। তো এখানে আপনি যে স্ক্রিন লকটি দিয়ে রেখেছেন, স্ক্রিন লক করার সময় যে পাসওয়ার্ডটি দিয়ে রেখেছিলেন সেই পাসওয়ার্ডটাই আপনি এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে আপনারা ওকে করবেন। তো চলুন আমি আপনাদেরকে দেখিয়ে দেই। তো আমি আমার পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি। দেখুন পাসওয়ার্ডটি দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুটি অপশন রয়েছে, ইরোজ ডাটা এবং ক্যান্সেল। আপনি যদি ক্যান্সেল করে দিতে চান, যে আপনি রিসেট করতে চাচ্ছেন, তাহলে সেক্ষেত্রে ক্যান্সেল করে দিতে পারেন। এবং যেহেতু আমরা রিসেট মারবো তাই আমরা এখানে ইরোজ ডাটাতে ক্লিক করব। তো এখানে আমরা দুইবার ক্লিক করব, দুইবার ক্লিক করার সাথে সাথে আমাদের ফোনটি রিসেট হবে। তো চলুন আমরা রিসেট করে নেই। একটু সময় নেবে। দেখতে পাচ্ছেন এখন আমাদের এখানে হ্যালো নামের একটি অপশন চলে এসেছে। তো এখানে কিন্তু আমাদের কিছু সেট আপ করতে হবে। অবশ্যই এই সেট আপগুলো মনোযোগ সহকারে দেখবেন, যদি ভুল হয় তাহলে কিন্তু সমস্যা। তো চলুন কথা না বাড়ি আমরা আমাদের এই সেটিংসগুলো করে ফেলি। তো প্রথমে আমরা এখানে দেখতে পাচ্ছি একটা তীর চিহ্ন, আমরা এই তীর চিহ্নতে ক্লিক করব। এখানে আমাদেরকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে বলতেছে। তো আমরা যেহেতু ইংরেজিটাই বেশি ইউজ করি তাই আমরা এখানে ইংলিশ সিলেক্ট করার পরে আমরা এখানে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে এখানে রিজন সিলেক্ট করতে বলতেছে, আপনি কোন দেশে বসবাস করেন সেই দেশটিকে এখানে সিলেক্ট করে দেবেন। আমি বাংলাদেশ, তাই আমি বাংলাদেশে সিলেক্ট করলাম। এখানে কন্টিনিউতে ক্লিক করব। এখানে আমাদের কিছু পারমিশন চাচ্ছে, আমরা এগুলাকে যে স্টেটমেন্টগুলো রয়েছে ফোনের, তো এগুলাকে আমরা রিড করে দিব। দেওয়ার পরে আমরা এখানে টিক চিহ্নতে ক্লিক করার পরে আমরা এখানে নেক্সটে ক্লিক করব। তারপর দেখতে পাচ্ছেন কানেক্ট ওয়াইফাই, আপনি যদি চান এখান থেকে কানেক্ট করতে পারেন নেটওয়ার্কে। তো এই ক্ষেত্রে আপনি স্কিপও করতে পারেন। তো আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা কানেক্ট করে নেবেন, কারণ প্রথম সেটিংসের সময় যদি আপনার আপডেট নিয়ে নেয় তাহলে সেটা খুব ভালো হয়। তো আমি আমার এখানে ওয়াইফাই কানেক্ট দিয়ে দিচ্ছি। তো আমি আমার ওয়াইফাই কানেক্ট দিয়ে দিচ্ছি। তো আপনারা এইভাবে ওয়াইফাই কানেক্ট করে নেবেন। কানেক্ট করে নেওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি নেক্সট, এখানে একটি বাটন রয়েছে, আমরা নেক্সটে ক্লিক করব। দেখতে পাচ্ছেন চেকিং ফর আপডেটস, যদি আমাদের ফোনে কোনো আপডেট থেকে থাকে, যদি আপডেট না হয়ে থাকে তাহলে সেই আপডেটগুলো নিয়ে নেবে যদি কোনো আপডেট থাকে। আর যদি আপনারা আপডেট ঠিকমতো না করেন সেক্ষেত্রে দেখবেন যে স্লো হয়ে যাবে, তখন আপনি ফোনে ঠিকমতো কাজ করে ভালো ফিল পাবেন না। তো দেখতে পাচ্ছেন এখানে কপি অ্যাপস অ্যান্ড ডাটা, এখানে দেখতে পাচ্ছেন আপনি যদি আপনার অন্য কোনো ফোন থেকে যদি সমস্ত ডাটাকে যদি আপনি এখানে কপি করে নিয়ে আসতে চান তাহলে সেক্ষেত্রে আপনি এখানে নেক্সটে ক্লিক করবেন। তা আমি সাজেস্ট করবো ডন্ট কপি ক্লিক করার জন্য। তো আমি এখানে ডন্ট কপিতে ক্লিক করলাম। আমরা আমাদের যে জিমেল আইডিটি চাচ্ছে সেই জিমেল আইডিটা আমরা এখানে দিয়ে দিব, এবং আমাদের যে পাসওয়ার্ডটি রয়েছে জিমেলের সেই জিমেলের পাসওয়ার্ডটি আমরা এখানে দিয়ে আমরা নেক্সটে ক্লিক করব। তারপরে আমরা কি করব, একটু নিচে চলে আসব। নিচে চলে আসলে আপনারা দেখবেন এখানে অ্যাকসেপ্ট নামে একটি লেখা আসবে, আমরা অ্যাকসেপ্টে ক্লিক করব। তারপর দেখতে পাচ্ছেন কন্টিনিউ সেট আপ, আপনি এখান থেকে ডিরেক্টভাবে সেট আপ করতে পারেন অথবা আপনি পরবর্তীতেও সেট আপ করতে পারেন। তো আমরা এখান থেকে লিভ অ্যান্ড গেট রিমাইন্ডার এটাতে ক্লিক করতে পারি অথবা উপরেরটাও। তো আমরা কন্টিনিউটাতে ক্লিক করি। দেখতে পাচ্ছেন এখানে হ্যালো গুগল যে আপনার অ্যাসিস্ট্যান্ট রয়েছে সেটিকে আপনি চাইলে এখান থেকে অ্যাগ্রি করতে পারেন। তো আমি এই মুহূর্তে অ্যাগ্রি করব না, অ্যাগ্রি করতে গেলে অনেক সময় লাগবে, তো আমি এখান থেকে স্কিপ করে দিচ্ছি। আর আপনারা অ্যাগ্রি করতে চাইলে এখান থেকে আই অ্যাগ্রিতে ক্লিক করবেন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আবারও এখানে স্কিপ অপশনটা আসছে, আমরা আবার স্কিপ করব। আপনি চাইলে এটা আপনি ফোন সেট আপ করার পরে আপনি পরবর্তীতে আবার সেট আপ করতে পারবেন আপনি চাইলে। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদেরকে একটি ফিঙ্গারপ্রিন্ট দিতে বলতেছে অথবা পাসওয়ার্ড বা ফেস, আপনি যে কোনো একটি আপনাকে পিনকোড এখানে সেট আপ করতে বলতেছে, অর্থাৎ আমাদের সিকিউরিটির জন্য। তো আমরা এখান থেকে যে কোনো একটি লক ব্যবহার করতে পারি। তো আপনারা চাইলে পরবর্তীতে আপনি ফিঙ্গারপ্রিন্ট যোগ করতে পারেন, এক্ষেত্রে আপনার স্কিপে ক্লিক করবেন। তো আমি ফিঙ্গারপ্রিন্ট ক্লিক করতেছি। তো ফিঙ্গারপ্রিন্টে ক্লিক করার পরে এখানে নেক্সট লেখা আসবে। নেক্সটে ক্লিক করার পরে আপনারা দেখবেন এখানে কয়েকটি অপশন আসবে। তো আমরা কী করবো, নাম্বারে ক্লিক করবো। আপনি করার পরে এখানে অনেকগুলো অপশন চলে আসবে। তো আমরা এখানে থেকে পাসওয়ার্ড দিয়ে দিব, আপনি প্যাটার্ন পাসওয়ার্ড দিতে পারেন। তো আমি নাম্বার পাসওয়ার্ড দিব। তো আমি এখানে নাম্বারে ক্লিক করলাম। এখান থেকে আমি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি।
আবারও ডবল করে দিব। দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমাদেরকে ফিঙ্গারপ্রিন্ট দিতে বলতেছে, তো আমরা এখানে কী করবো, ফিঙ্গারপ্রিন্ট দেবো। তো আপনাকে যতক্ষণ না ফিঙ্গারপ্রিন্টটা পূরণ হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনি যে আঙ্গুলটির ফিঙ্গারপ্রিন্টটা যোগ করতে যাচ্ছেন সেই ফিঙ্গারপ্রিন্টটা আপনি বারবার এখান থেকে ক্লিক করতে থাকবেন। আপনি যত ক্লিক করবেন তত এটা পূরণ হবে। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু পূরণ হয়ে গিয়েছে। ফিঙ্গারপ্রিন্ট অ্যাড করার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু অপশন রয়েছে, আমাদের দরকার নেই, আমরা নো থ্যাঙ্কসে ক্লিক করব। তারপরে দেখতে পাচ্ছেন আপনার যে ডিভাইসটি রয়েছে এই ডিভাইসটিকে লগ ইন করতে বলতেছে। আপনি চাইলে একটি ডিভাইসে অ্যাকাউন্ট করে রাখতে পারেন অথবা স্কিপ করে দিতে পারেন। তো আমি অ্যাকাউন্ট করে দিচ্ছি, আমার যে গুগল আইডিটি আমি অ্যাড করেছি সেটা থেকে আমরা কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করব। তারপরে নিচে দেখতে পাচ্ছেন কন্টিনিউ, আমরা এই কন্টিনিউতে ক্লিক করব। এখান থেকে আপনাকে সিলেক্ট করতে বলতেছে বাটনস অথবা হচ্ছে গ্যাস্টোর্স। তা আমরা এখান থেকে বাটনটা ক্লিক করব। আপনাদের কিন্তু অনেক সময় দেখা যায় যে এতগুলো অপশন নাও আসতে পারে, আপনাদের আরও কম অপশন আসতে পারে। তো আমার ফোনে বেশি অপশন আসতেছে, তো আমি এখান থেকে নেক্সটে ক্লিক করব। তারপর আমরা এখান থেকে ডানে ক্লিক করব। বাস দেখতে পাচ্ছেন ওয়েলকাম রিয়েলমি ইউআই গেট স্টার্ট। আমরা এখানে কী করব, গেট স্টার্টে ক্লিক করব। দেখতে পাচ্ছেন আমাদের ফোনটি কিন্তু একবারে সম্পূর্ণ সেট আপ হয়ে গিয়েছে এবং আমাদের ফোনটি নতুন করে ওপেন হয়ে গিয়েছে। এবং আমরা যদি খেয়াল করি আমাদের পূর্বে যতগুলো অ্যাপ রয়েছে কোনো অ্যাপ কিন্তু আর এখানে নেই। এবং আপনি যখন ফোনটি কিনেছিলেন তখনকার যে নতুন অবস্থায় যে অপশনগুলো রয়েছিল সমস্ত কিন্তু সেই আগের মতোই হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন নিউ ডিভাইস, আমরা যদি এখান থেকে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে আমাদের সব সেটিংসগুলো এখানে দেখতে পাচ্ছেন কিছু জিনিস ডাউনলোড হচ্ছে। তো যেটা আমাদের ইম্পর্টেন্ট সেগুলো হচ্ছে আমাদের এখানে হয়ে গিয়েছে। তো এরপরের যে ভিডিওটি রয়েছে এরপরের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা এই আপনার ফোনের যে রিসেট করার পরে অথবা নতুন একটি ফোন কেনার পরে কিভাবে আপনি সম্পূর্ণ মোবাইলটিকে সেটিংস করবেন, কিভাবে আপনি সেট আপ করবেন, কোন কোন অপশনগুলো আপনাকে কীভাবে সেট আপ করতে হবে, এগুলো আমি নেক্সটের যে ভিডিওটি রয়েছে সেই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো। তো অবশ্যই সেই ভিডিওটি দেখার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে বেল আইকনটি ক্লিক করে রাখবেন। আমি যদি সেই ভিডিওটি ছাড়ি তাহলে অবশ্যই সেই ভিডিওটির যে নোটিফিকেশন রয়েছে সেই নোটিফিকেশনটা আপনাদের কাছে চলে যাবে। আজ এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আপনাদের বন্ধুদের সাথে। তো বন্ধুরা আশা করছি আজকে ভিডিওটি আপনাদের অনেক কাজে লেগেছে আর আপনারা এখন বাসায় বসে একা একা নিজেরাই ফোনটিকে রিসেট করতে পারবেন খুব সহজভাবেই। তো আরেকটি কথা না বললে নয়, সেটি হলো খুব ইম্পর্টেন্ট কথা, সেটা হলো যে আপনার ফোনে অবশ্যই পর্যাপ্ত পরিমাণ চার্জ রেখে তারপরে ফোন রিসেট করবেন। তো বন্ধুরা ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।